যে কথা আমরা আসলে জানি বা আমরা শুনছিলাম শরীফ ভাইয়ের কাছ থেকে, মানে সারা বিশ্বেই এক ধরনের কি বলবো, মানে বাধাহীনভাবে বা তাদের একক যে আধিপত্য, সেইটি আসলে বিশ্বের ক্ষমতার ভারসাম্য কি একেবারে কি অবস্থায় দেখছেন? সেটি কি আছে নাকি আসলে একেবারে ঝুঁকেই গেছে একদিকে? আমি আমি শরীফুজ্জামান সাহেবের সাথে একমত যে যুক্তরাষ্ট্র সব জায়গায় মাতব্বরি করছে। তারা ভেনেজুয়েলাতে যেরকম করেছে, গ্রিনল্যান্ড তারা দখল করতে চায়, পানামা তারা দখল করতে চায়, সেটা আছে। কিন্তু এবং এটা এটা করছে, এবং আমরা এটাকে বলছি যে এটা ডোনাল্ড ট্রাম্পের কারণে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব একটা রাজনৈতিক মতাদর্শ আছে, তার কারণে হচ্ছে। এটার আরেকটা কারণ আমরা বলছি যে যুক্তরাষ্ট্রের আসলে আপনার তুলনামূলকভাবে সে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে যাচ্ছে, সেই জন্য সে ল্যাশিং আউট, সে নানান জায়গায় ডিক্লাইনিং পাওয়াররা সাধারণত সব জায়গায় তখন শক্তিমত্তা ব্যবহার করতে চায়। যেমন ধরেন দক্ষিণ আমেরিকার অনেক অনেক রাষ্ট্র, যেমন ভেনেজুয়েলা একটা, ব্রাজিল আর একটা, এরা কিন্তু চীনের সাথে অনেক বেশি সহযোগিতা করছে, যেটা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না, এবং সেই জন্য তারা যুক্তরাষ্ট্র চায় চীনকে ওখান থেকে সরাতে। সেটা তারা অর্থনৈতিকভাবে না পেরে তারা অস্ত্র বা আপনার সশস্ত্র পদ্ধতি ব্যবহার করছে, গায়ের জোরে করছে, কারণ তাদের অর্থনৈতিক ক্ষমতা কমে গেছে, এই জন্য তারা। কিন্তু আমি এই যুদ্ধ সম্পর্কে একটা জিনিস বলতে চাই, এই যুদ্ধের কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল, এটা মনে রাখতে হবে। ইসরায়েল আক্রমণটা করেছে, এই যে খামেনি সাহেবকে যে আক্রমণটা হয়েছে, এটা ইসরায়েল করেছে। ইসরায়েল বলেছে আমরা করব, এরপরে তোমরা আসো, তোমরা আমাদের সাথে যোগ দাও। এবং মার্কো রুবিও, যিনি তাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি সেটাই বলেছেন যে ইসরায়েল করতই, সুতরাং আমরা তাদের সাথে গিয়েছি। এবং ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি কি আপনাকে এটাও বলে রাখি, এখন বলা হচ্ছে এটা কিন্তু পশ্চিমা সমস্ত রাজধানীতে। এর পরের লক্ষ্য হচ্ছে আপনার, পরবর্তী লক্ষ্য হচ্ছে তুরস্ক, তারপর পরের লক্ষ্য হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরবিয়া। অর্থাৎ ইসরায়েলের লক্ষ্য হচ্ছে যে সে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র থাকতে দিবে না। এবং এখানে আরো একটা কথা বলে দিই, যে যেহেতু পাকিস্তানের নাম এখানে এসেছে, সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে নরেন্দ্র মোদী যে ইসরায়েলে সফর করে আসলেন, সেটাও কিন্তু আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। সুতরাং ভবিষ্যতে ইসরায়েল পাকিস্তান আক্রমণ করতে পারে, এবং এটা ভারতের স্বার্থের পক্ষে হবে, অনুকূলে হবে, এবং এটা পাকিস্তান আফগানিস্তান নিয়েও কিন্তু এই ধরনের একটি আলোচনা আছে যে ভারতের সমর্থন আফগানিস্তান, সেটা তো আছে। সেটা তো ভারত আপনার আফগানিস্তানকে সাপোর্ট দিচ্ছে, তারা আপনার বালুচ লিবারেশন আর্মিকে সাপোর্ট দিচ্ছে, তারা হয়তো টিটিপিকেও পরোক্ষভাবে সাপোর্ট দিচ্ছে কিনা আমরা এখনো জানি না, অবশ্যই আছে, সেখানে তো তারা করছে, সেটা এক জিনিস। আর এখানে ইসরায়েল যখন বলছে যে তারা তুরস্ককে আক্রমণ করবে, এরপরে তারা পাকিস্তানকে করবে, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস হবে। সেটা কিন্তু সম্পূর্ণ আপনার কনভেনশনাল ওয়েপন ইউজ করে তারা করবে। তারা এটাও বলেছে, ইসরায়েল এটাও বলেছে যুক্তরাষ্ট্রকে, যে যদি আমরা আমাদের কনভেনশনাল ওয়েপনে ব্যবহার করে যদি না করতে পারি, তাহলে আমরা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করব। ভয়াবহ একটি বিষয়। ইসরায়েলকে ঠেকানোর কেউ নাই পৃথিবীতে, কারণ ইসরায়েলের রাজনৈতিকভাবে ট্রাম্পের যে সরকার, সেটা ইসরায়েলের সম্পূর্ণ অনুগত। এমনকি তার যে জামাই, সেও আপনি জানেন যে সেও জায়নিস্ট, হ্যাঁ, জ্যারেড কুশনার, তার হুইটকফ যিনি তার এনভয়, তিনিও জায়নিস্ট, তিনি নিজেও জায়নিস্ট, ডোনাল্ড ট্রাম্প। সুতরাং পুরো যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী, সেটা ব্যবহার হচ্ছে ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য। এখানে খালি একটা জিনিসই তার বিপক্ষে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকার ভিতরে অভ্যন্তরীণ যে জনমত আছে, সেটা এই যুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে, এবং তারা ইসরায়েলের পক্ষে তাদের সমর্থন আগে থেকে কমে গেছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট, রাজনৈতিকভাবে সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট এখন প্যালেস্টাইনের পক্ষে, প্যালেস্টিনিয়ানদের রাইটসের পক্ষে। সুতরাং কিন্তু একটা হচ্ছে যে সেটা তো আপনার নভেম্বরে ইলেকশন হবে, তার আগে পর্যন্ত, এই নভেম্বর পর্যন্ত কি ইরান চালাতে পারবে কিনা, সেটা আরেক বিষয়।